হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই মাত্র আমি আগের ব্লগটা শেষ করলাম আর এখন থেকে আরেকটা ব্লগ শুরু করছি। আজকে মিশো থেকে আমার দুটো পার্সেল এখানে রিসিভ হয়েছে। দুটোই আমি পর্দা অর্ডার দিয়েছিলাম, একটা এই জানলার, কারণ জানলাটার অবস্থা দেখতেই পাচ্ছ, আর একটা এই সাইডে পর্দার। তো এই দুটোর আনবক্সিং এখন করব, প্লাস এই দুটোকে আজকে টাঙিয়েও দেবো। চলো আর বকবক না করে এটা আগে আনবক্স করি। তো এটাতে আই থিঙ্ক দরজার পর্দাটা আছে, তো এটাই ওপেন করা যাক। আর আমি না এবার ভেবেছিলাম গ্রিন কালারের মধ্যে অর্ডার দেবো, জানি না হঠাৎ করেই আমার গ্রিন কালারটা খুব পছন্দ হচ্ছিল, তো সেই জন্য গ্রিনের মধ্যে অর্ডার দিয়েছি। আমার এক এক সময় এক একটা কালারের প্রতি কেটে ফেললাম নাকি, এক এক সময় এক একটা কালারের প্রতি এরকম ভালোবাসা জেগে ওঠে। আর এমন ভাবে পার্সেলটা করেছে তার একটু হলে কেটেই যেত। যাক, খোলা হয়ে গেছে। এই পর্দাটা খুব বেশি একদম মানে মোটা কাপড়ের দরকার নেই, ওই জন্য আমি একটু ট্রান্সপারেন্টের মধ্যে নিয়েছি, কারণ আমার দরকার নেই, এটা একদম গোটানোই থাকে। তার থেকে এরকম ট্রান্সপারেন্ট নিলে আমি অন্তত টাঙিয়ে রাখতে পারবো। একদম প্লেন গ্রিন কালারের। তো এই যে পর্দাটা, আই হোপ তোমরা বুঝতে পারছো। সেকেন্ডটা ওপেন করে নিই, তারপর একদম টাঙাবো। এটা আমি একটু ডিপ নিয়েছি, মানে ডিপ বলছি, একটু মানে মোটার মধ্যে নিয়েছি, কারণ এই জানলাটাতে এখন যে পিঙ্ক কালারের পর্দাটা দেখছো, এটা এতটাই ট্রান্সপারেন্ট, অসুবিধা হয়। মানে সকালবেলা না আলোটা ঘরের মধ্যে ঢুকে যায়, তো চোখে প্রচন্ড আলো পড়ে, দুপুরবেলাতেও অসুবিধে হয়। ওই জন্যই ওই চাদরটা, গায়ে দেওয়ার চাদরটা আর কি এটার ওপর দিয়ে টাঙানো ছিল। চলো এটাকেও আনবক্স করে নিই। আনবক্সিং করতে কিন্তু হেভি লাগে বলো। এটার কোয়ালিটিটা আই থিঙ্ক বেশ ভালোই এসেছে, এটা রিভিউও খুব ভালো ছিল। আর যদি কারোর লিঙ্ক লাগে আমাকে বলো, আমি কমিউনিটি পোস্টে বা ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটার কোয়ালিটিটা সত্যি খুব ভালো এসেছে, একদম ভেলভেট টাইপের, অসাধারণ এসেছে। এই দেখো, আমার দারুণ পছন্দ হয়েছে। তো চলো আগে এটাই টাঙিয়ে দিই, তারপরে দরজাটা লাগাবো। দেখে নি বুঝলে ছেঁড়া ফাটা আছে কিনা। আগের বার ওরকম হুটো পাটার মধ্যে পর্দা কিনে এনে টাঙিয়ে দিয়েছিলাম, ছেঁড়া ছিল। দেখো কাপড়টা ভেলভেট টাইপের দিয়েছে, বেশ ভালো মোটা আছে। আমি কোথায় কোথায় মোবাইল সেট করি, মা খুঁজেই পায় না। যাই হোক, কোন না, এইটা ওড়না না, হায়রে কপাল, এইটা তো এইখানকার পর্দা, একদম ট্রান্সপারেন্ট, দেখো নেটের মতো। এখানে এই ভালো জানো তো, মানে দরকার নেই অযথা মোটা নিয়ে। এই পিঙ্ক কালারের পর্দাটা এতটাই ট্রান্সপারেন্ট যে এটার ওপর দিয়ে আমি ওই গায়ে দেওয়ার চাদরটা দিয়ে রেখেছিলাম, তো সেই দুটোকেই খুলে নিলাম। পিঙ্ক কালারের চাদরটাকে কাচতে হবে, আর এই চাদরটা তো মানে গায়ে দেওয়ার চাদরটা আলমারিতে ঢুকিয়ে রাখবো। তো এখন এই পর্দাটা লাগিয়ে দেবো। তবে আমি না একটা জিনিস এখন নোটিস করছি, গ্রিন কালারটা এই ওয়ালটায় খুব একটা খেলবে না, কারণ হচ্ছে দেখো দেয়ালে যদি সাদা বা হলুদ এরম কোনো কালার থাকতো তাহলে বেশ ফুটতো, তবে এটা ওই সিমেন্ট কালারটার সঙ্গে একদম মিশে যাচ্ছে। পিঙ্ক কালারটা কিন্তু বেশ ভাইব্রেন্ট লাগছিল আর দেখতে ভালো লাগছিল, এটাও খারাপ লাগছে এমনটা নয়, তবে ওই আর কি অতটা ফুটছে না, এটা দেখে আমার মনটা একটু খারাপ লাগছিল। তবে কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই জানিও। এটাকে আমি আরেকটু অন্যভাবে ডেকোরেট করব ভেবেছি, মানে দুপাশে দুটো ট্রান্সপারেন্ট সাদা কালারের পর্দা দিয়ে দেবো, তাহলে দেখতে না আরো বেশি ভালো লাগবে। আর এই গ্রিন কালারের পর্দাটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, এটা আমি এরকমই চেয়েছিলাম। তো এটাকে এখন এই দরজাটার এখানে টাঙিয়ে দেবো। এই পর্দাটা তো ছিলই না এতদিন, আর এই ট্রান্সপারেন্ট পর্দাটা নেওয়ার জন্য সুবিধা হয়েছে, এটা আমি এখন ইউজ করতে পারবো, নাহলে এতদিন যে পর্দাটা ছিল সেটা আমি এক সাইডে সরিয়ে রেখে দিতাম। এই সেম পর্দায় ব্রাউন কালারের মধ্যে ও বাড়িতেও নেওয়া হয়েছে একটা, যেটা টিভির পেছন দিকে আছে। চলো এবার তোমাদের রুমটা দেখিয়ে দিই কেমন লাগছে দেখো। ঘরটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর এখন আমি একটু ডালিয়া খাবো। আসলে আজকে ওই যেখানে গেছিলাম সকালবেলায়, আগের দিনের ব্লগটা দেখলে তোমরা তো জানোই, আর যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। সেখান থেকেই এই প্রসাদটা আনা হয়েছিল।
আর বাইরে এখন বেশ ভালোই আবার বৃষ্টিটা শুরু হয়েছে। দিনের বেলায় হয়তো আমরা যাব বলেই বৃষ্টিটা কমেছিল, আমি তো সেটাই বলছি মাকে। আমরা আসার পর থেকেই প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল। আর এরপর না আমার আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি এডিট করছিলাম। এখন বাজছে রাত 12:05, এতক্ষণে রিন্টু এসেছে। আর আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম এডিট করার পর। তো ও আসার পর ওর সাথে একটুখানি কথা বলছিলাম। এখন ও ফ্রেশ হতে যাবে, তারপরে আমরা বসবো ডিনার করতে। আমাদের প্রত্যেক দিন আরও রাত হয়ে যায়, প্রায় 12:30 বেজে যাচ্ছে, কারণ পুজোর জন্য ওর আসতে একটু লেট হচ্ছে। বাইরে এখন ভালোই বৃষ্টি হচ্ছে, ও তো প্রায় ভিজেই এসেছে। আর কদিন ধরে বৃষ্টির জন্য না জামা কাপড় কিছুই শুকাচ্ছে না, তো এই ভেতর দিকটা করে সব মেলা ছিল। এখন প্রায় 12:30টার কাছাকাছি বাজে। এখন আমরা ডিনার করব। ডাল, তার সাথে বড়ার তরকারি, ডিম ভাজা, পাঁপড় ভাজা সবকিছু দিয়ে এখন ডিনারটা সারলাম। আর ও আজকে কাজ থেকে আসার সময়তে মিষ্টিও নিয়ে এসেছিল। আমাকে বলছে এটা অক্ষয় তৃতীয়ার মিষ্টি। আমি বলছি এখন অক্ষয় তৃতীয়া কোথায়? তো তারপর দেখলাম 2 রকম মিষ্টি প্যাকেট করে নিয়ে এসেছে। তো সেই জন্যই আর কি বলছিল। গুড মর্নিং। কালকে রাত্রে ব্লগটা আমার আর এন্ড করা হয়নি, তাই আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আর সকাল থেকেই শুরু হয়েছে এখানে বৃষ্টি। অ্যাকচুয়ালি সকাল থেকে বলা ভুল, কাল রাত্রেও প্রচণ্ডই বৃষ্টি হয়েছে। আর আমার বাথরুমে জল যেহেতু তুলতে পারছি না, সেজন্য একটা বালতি পেতে রেখেছিলাম, বৃষ্টির জলটাই ধরে রাখবো। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ও উঠে পড়েছে, ও গেছে ফ্রেশ হতে। গতকাল রাত্রিবেলাতেও আমাকে বলেছিল যদি সকালবেলা বৃষ্টি না হয় তাহলে ওকে 8টা 8:30 নাগাদ ডেকে দিতে, ও একটু চুলদাড়িটা কাটতে যাবে। কিন্তু সেটা আর হলো কই, বাইরে তো মুষলধারে বৃষ্টি চলছে আর এখনও অবধি সেটা চলছেই। এখন বাজছে বেলা প্রায় 10টার মতন। তো কালকে বেরিয়েছিলাম যখন ছাতাটা ভিজে গেছিলো, ওই জন্য ঘরে একটু মেলে রেখেছিলাম। ছাতাটা আমার বেশ পছন্দ হয়েছে, কারণ এইসব জিনিস না খুব প্রয়োজনীয় জিনিস। আর আমি আবার বেশ সুন্দর করে, যেরকম কেনার সময় ভাঁজ করা থাকে ওরমভাবে সুন্দর করে ভাঁজ করে প্যাকেটে করে রাখলাম। আর এদিকে ও রেডি হয়ে এখন বেরোচ্ছে। এখন বৃষ্টিটা একটু কম, তো যাক, হয়তো অটো পেয়ে যাবে। ট্রেনে ওঠার পর বৃষ্টি হলে আর অসুবিধা নেই খুব একটা। আর এখন বাজছে 11:15 মতন। ও বেরিয়ে যাওয়ার পর আমি চলে আসলাম ঘরে। কালকে থেকে ঘরের মধ্যে একগাদা জামা কাপড় এদিকে ওদিকে ঝুলছে। আসলে কোথাও বেরোনো হলে দেখবে জামা কাপড় একটু বেশি বের হয়ে যায়। আর এই বর্ষার জন্য না কোনো কিছুই কাচা সম্ভব হচ্ছে না। তো এদিকে ওদিকে অনেক কিছুই ঝুলছিল, সেগুলোকে নামিয়ে এখন ভাঁজ করব। আর দরজাটা এতক্ষণ অবধি খুলেছিলাম না, এখন খুলে দিলাম। আসলে এদিক দিয়ে না কালকে রাত্রে জল ঢুকছিল। গতকাল শ্যাম্পু করার সময় একটা জিনিস আমি নোটিস করেছি, অন্যদিন দেখেছো তোমরা হয়তো চুলটা পুরোপুরি শুকিয়ে যায় তারপর আমি সেরামটা অ্যাপ্লাই করি, তবে কালকে যখন চুলটা ভেজা ছিল তখনই অ্যাপ্লাই করেছিলাম। চুলটা কিন্তু অন্য দিনের তুলনায় একটু বেশ সফট আছে। যদিও ভেজা চুলেই সিরামটা অ্যাপ্লাই করতে হয়, তবে আমি ভুলে যাই আসলে অ্যাপ্লাই করতে। এখানে একটা পিলগ্রিমের ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। আর আগের দিনের ব্লগে আমাকে একজন কমেন্ট করেছিল আমি কোন ফেস প্যাক ইউজ করছিলাম। ওটা সেন্ট বোটানিকার একটা ফেস প্যাক। সত্যি বলতে ফেস প্যাকটা কিন্তু বেশ ভালো। এদিকে আমার সব জামাগুলো ভাঁজ করা হয়ে গেছে। এখন ভালোভাবে আলমারিতে তুলে রাখবো, কারণ এগুলো এক্ষুনি যদি তুলে না রাখি তাহলে আবার সেই খাটের ওপর জড়ো হয়ে যাবে। আর তোমাদের তো কালকেই বলছিলাম, এই জাস্ট কদিন আগে আমি আলমারিটা খুব ভালোভাবে গুছিয়েছি। এখন যদি জায়গার জিনিস জায়গায় গুছিয়ে না তুলি ওটা আবার অগোছালো হয়ে যাবে, আর সেটা আমি চাই না। কারণ এবার আমার গোছাতে বেশ অনেকটা টাইম লেগেছে। কাল থেকে জামাগুলো সব এদিক ওদিক ঘুরঘুর করছিল, সবকে গুছিয়ে ফাইনালি তুললাম। কারেন্ট সে কখন গেছে, এখন অবধি কারেন্ট আসেনি ভাবো। আর এখন যাব মার চুল কাটতে। দাঁড়াও, ওই দিকটা আগে দিয়ে নি। চলো। এবার বহরমপুর থেকে আসার আগে আমি মামনের কাছ থেকে চুলটা একদম ছোট করে কেটে এসেছিলাম, আর আমিও সমান করেছিলাম, আর মাকেও এখানে সমানই করে দিলাম। মোটামুটির ওপর কিন্তু খুব একটা খারাপ হয়নি, তোমরা হয়তো ক্যামেরাতে দেখে বুঝতেই পারছো।
বড় চুল আমার দেখতে ভীষণই ভাল লাগে, আর একটা টাইম আমিও বেশ কিছুটা হলেও বড়ই করেছিলাম। বিয়ের পরেও চুলটা বড়ই ছিল, কিন্তু এত উঠতে আরম্ভ করেছে এখানে আসার পর থেকে, যে কারণে চুলটা আমি এখন একদম ছোট করে দিয়েছি। মানুষের চুল ওঠে সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার এত এক্সট্রিম হারে চুল উঠছে মানে বলার মতন না। মেঝেতে শুধু চুল পড়ে থাকে, আর এদিকে মারও প্রচুর চুল উঠে গেছে। তো যাক, মার চুলটাও একদম ছোট করে দিয়েছিলাম। প্রথমে এই সাইজটা কেটেছিলাম, তারপরে মা আরও ছোট করেছে। তো মোটামুটি দেখো, দেখতেই পাচ্ছ হয়তো চুলটা কতটা ছোট করে দিয়েছে। চুল কাটা কমপ্লিট। আমি মাকে বলছি যদি কেউ জিজ্ঞেস করে কোথা থেকে কেটেছো, বলবা হাবিব। আর এরকম ব্লার ব্লার আসছে কারণ কারেন্ট নেই, গোটা ঘর অন্ধকার, দেখো কেমন ঝাপসা। এসব করতে করতে বেশ অনেকটা বেলাই হয়ে গেছে, এখন 2টো বাজছে। আজকে লাঞ্চের মেনু তোমাদের চট করে দেখিয়ে দিই। আজকে আলু ভাজা করেছিল মা, তার সাথে করেছিল সয়াবিন আলু দিয়ে তরকারি, আর ডাল আছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। জানি না ব্লগটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।